খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, আন্তর্জাতিক ঘটনা, যার সাথে বাংলাদেশের একটা মিল আছে। সেটা হচ্ছে যে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট, অভ্যুত্থানের নেতা, তিনি গেছেন রাশিয়া সফরে। সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে বাশার আল আসাদ, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, যিনি এখন রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন, তাকে ফেরত চাইবে বিচারের জন্য। ঠিক বাংলাদেশের দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে এক সম্মেলনে যে মোদিকে বলেছেন, তিনি অবশ্য ফেরত চাওয়ার অতটা সাহস রাখেননি। তিনি বলেছেন, আপনারা যদি শেখ হাসিনাকে রাখতে চান রাখুন, কিন্তু তারকে কথা বলতে না করুন, তিনি যেন বাংলাদেশ নিয়ে কোনো কথা না বলে। মোদি উত্তরে বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। তার নাকচ করে দিছে, কথাও যে বলা বন্ধ রাখবে সেটাও নাকচ করে দিছে। আর ফেরত চাওয়া তো দূরের কথা। এখানে কিন্তু আহমেদ আল সারা, বর্তমান প্রেসিডেন্ট সিরিয়ার, তিনি গেছেন এবং পুতিনকে এই কথা বলতে, যাতে বাশার আল আসাদকে ফেরত দেওয়া হয়। এখানে বলা হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বুধবার প্রথমবার রাশিয়া সফর করেছেন। সেখানে তিনি মস্কোকে দামেস্কের প্রাক্তন নেতা বাশার আল আসাদকে হস্তান্তরের জন্য অনুরোধ করবেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানান। বাশার আল আসাদ দীর্ঘদিন ধরে রাশিয়ার শাসক ছিলেন এবং গত ডিসেম্বরে এক বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে আশ্রয় নেন। সিরিয়ার ওই কর্মকর্তা বলেন, সারা রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধকারী, অর্থাৎ যুদ্ধাপরাধকারী, যেমন আমাদের শেখ হাসিনাকে বলা হচ্ছে মানবতা বিরোধী, সে হচ্ছে গণহত্যার দায়ে অভিযুক্ত, তাকে বিচারের জন্য বাংলাদেশ ভারতের কাছে অনুরোধ করেছে যাতে শেখ হাসিনাকে ফেরত দেয়া হয়। তেমনি সারা, অর্থাৎ বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট, বলছেন যে বাশার হচ্ছে যুদ্ধ অপরাধকারী, অর্থাৎ সে যুদ্ধকালীন অপরাধ করেছে। রাশিয়ায় বসবাসকারী সকল ব্যক্তিকে, বিশেষ করে বাশার আসাদকে, তাদের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করবেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং অভিন্ন স্বার্থ এবং আন্তর্জাতিক স্বার্থ আছে। আবার পুতিনেরও স্বার্থ আছে। সেটা কি? সেখানে সিরিয়ায় রাশিয়ার দুইটা ঘাঁটি আছে। সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান ঘাঁটি রয়েছে। লাতাকিয়া প্রদেশে হামিমিম বিমান ঘাঁটি এবং উপকূলে তার্তুসে একটি নৌঘাঁটি, একটা বিমান ঘাঁটি আর একটা হচ্ছে নৌঘাঁটি আছে। সেই দুই ঘাঁটি ভাগ্য যাতে ঠিক থাকে, অর্থাৎ দুই ঘাঁটি যাতে কোনো রকম ঝামেলা না পড়ে, সেটা হচ্ছে পুতিন ওই আল সারাকে অনুরোধ করবে। অর্থাৎ পুতিন চায় যে নৌ এবং বিমান ঘাঁটি দুটি রক্ষা করতে, আর সারা চায় বাশারকে ফেরত দিতে, যাতে তার বিচার সম্পন্ন করা যায়। বাংলাদেশেও যেমন শেখ হাসিনার বিচার চলছে, কিন্তু যার বিচার চলছে তিনি দিল্লিতে আছেন। এই কারণে বাংলাদেশ যেমন চাই ভারতের কাছে তাকে ফেরত দেওয়া হোক, তেমনি সারা স্বয়ং মস্কোতে উপস্থিত হয়ে পুতিনকে বলবেন যে বাশারকে ফেরত দাও, তার বিচার আমরা করব। দর্শক দেখেন, এই জন্যই বলছিলাম যে একটি আন্তর্জাতিক ঘটনা, তার সাথে আবার মিলও আছে বাংলাদেশের ঘটনা প্রবাহের সাথে।